মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি জগদ্ধাত্রীকে চেনো? চিনি। কিভাবে চেনো? সেটা পরে জানতে পারবি। তুমি আমার বাড়িতে এসেছিলে? হ্যাঁ এসেছিলাম। জগদ্ধাত্রীর পায়ে আবির দিয়েছিলে? ডক্টর গুহই আমাকে ফোন করে বলেন সার্জারিটা করার জন্য। আমি পেশেন্টের কেস হিস্ট্রি চাই। পুরো কেস হিস্ট্রি পড়ে আমি দেখি পেশেন্টের আশা আছে, আমি বলি ওনাকে সুস্থ করা সম্ভব। আর ঠিক তখনই দিব্যা সেনের ফোন আসে। উনি থ্রেট করে বলেন পেশেন্টকে যেন সুস্থ করা না হয়, অপারেশন থিয়েটারে যেন ওনাকে মেরে ফেলা হয়। মিথ্যে কথা। উনি মিথ্যা কথা বলছেন। শি ইজ আ লায়ার। নো, আই এম নট আ লায়ার। আমি মিথ্যা কথা বলি না। কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে আপনার কাছে? না, আমার কাছে কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই আমার কাছে। তাহলে আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আপনি তো কোর্টে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। উনি কোর্টে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। ডক্টর গুহ, আপনি ডক্টর সেনকে বলুন যে উনি আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরে স্বয়ংভু মুখার্জি ডক্টর সেনকে মদত দিচ্ছেন। চুপ, একদম চুপ। এটা খুব সেনসিটিভ কেস। আমার স্ত্রীকে নিয়ে প্রায় 20 বছর ধরে আমি একটা জীবন্ত লাশ বয়ে বেড়াচ্ছি। বুঝতে পেরেছেন? 20 বছর ধরে আমি একটা জীবন্ত লাশ বয়ে বেড়াচ্ছি শুধুমাত্র একটা অপারেশনের জন্য। সেটা যদি কোনো ডক্টরের ভুল হতো, বা পোস্ট অপারেশনের কোনো মিস্টেক হতো, বা অপারেশনটা ফেলিয়ার হতো, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এটা ক্লিয়ার কেস অফ মার্ডার। ডক্টর শ্রীমতী সেন স্টেটমেন্ট দিচ্ছেন যে জগদ্ধাত্রীকে খুন করার জন্য আপনি ওনাকে প্রেসার দিয়েছেন। ওনার বাচ্চাকে গান পয়েন্টে ধরেছিলেন। মিথ্যে কথা। উনি প্রমাণ করতে পারবেন না। আপনাকে তো স্বীকার করতেই হবে। জোর করে আপনি আমাকে স্বীকার করাতে পারবেন না। স্বয়ংভু মুখার্জি, আমি কোনো সাধারণ মানুষ নই। আই এম নট এ কমন পিপল। আমি দিব্যা সেন। কথাটা না মাথায় রাখবেন। আপনার চাকরি নিয়ে না জাস্ট টানাটানি পড়ে যাবে। কোনো প্রুফ ছাড়াই আপনি আমাকে ফাঁসাচ্ছেন। আপনি, ডক্টর গুহ আর ডক্টর সেন, আপনারা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছেন। আপনাদের মেডিকেল ফেলিওরের জন্য আপনারা পুরো কেসটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একদম চিৎকার করবেন না বলে রাখলাম। ডক্টর শ্রীমতী সেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নেই। ডক্টর গুহ, আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, কোনো এভিডেন্স নেই। আমার কাছে সত্যি কোনো এভিডেন্স নেই। যদি আপনার বিশ্বাস করার হয় তাহলে আপনি বিশ্বাস করুন, না হলে আমার কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই আমার। হ্যালো, কে বলছেন? আমি বলছি না স্বয়ংভু মুখার্জি। আমি এখন একটা কাজে বিজি আছি। আরে আমি তো জানি তুই বিজি আছিস। আমি তো জানি এই মুহূর্তে তোর সামনে ওই দিব্যা সেনটা বসে আছে, তাই না? তারপর ডক্টর গুহ, ডক্টর শ্রীমতী সেন ওরা আছে, তাই না? আরে দিব্যা সেন ও নিশ্চয়ই লাফাচ্ছে। প্রমাণ নেই এরকম করে লাফাচ্ছে, তাই তো? ঠিক বলছি তো? ওই লাফানি না একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি তোকে বলছি কি করবি শোন।
তুই ওই ডক্টর ভৌমিকের স্টেটমেন্ট, তারপর ডক্টর শ্রীমতী সেন, ওনাকে তো খুন করার চেষ্টা করেছিল বাবিন। বাবিন তো এখন তোর কাস্টাডিতে আছে। তারপর কালকে রাতেও একজন অ্যারেস্ট হয়েছে, এর আগেও একজন অ্যারেস্ট হয়েছে। আরে এরা তো সব বিভিন্ন বিভিন্ন থানায় আছে। এদের সাথে যা গিয়ে কথা বল, কথা বলে সমস্ত প্রমাণ তুই এক জায়গায় কর, ব্যাস। তারপরে দিব্যা সেনকে দেখিয়ে দে স্বয়ং মুখার্জি কি জিনিস, হ্যাঁ দেখিয়ে দে ওকে। যাক, তুমি কে? বারবার তুমি আমাকে হেল্প করছো, তুমি সামনে আসছো না কেন? আরে আমি তো সামনে আসবো, আমি সামনে আসবো, বিশ্বাস কর। আর যদি না আসবো না, সেদিন পুরো মাইরে একদম। পুরো কি? পুরো কি বলো? কিছু না, ও বাবা ওসব কিছু না। তোকে তোকে আমি যেটা বলছি সেটা কর, কাজটা কর। আমি বলছি দিব্যা সেনকে প্রশ্ন কর, ওকে কিন্তু বেশিক্ষণ আটকে রাখা যাবে না। ও কিন্তু মাইরি ডেঞ্জারাস, হ্যাঁ একদম পাওয়ারফুল, হেভি পাওয়ারফুল। তো দিব্যা সেন ওরা একটা ছক্কা পাঞ্জা করবে, ছক্কা পাঞ্জা করে বেরিয়ে যাবে, আমি বলে দিলাম মাইরি। কি কি করে? আরে ছক্কা পাঞ্জা, ছক্কা। তুই বুঝবি না, তুই ওসব বুঝবি না, তুই সব বাদ দে, সব হচ্ছে রকের ভাষা, তোর মাথায় ঢুকবে না, বুঝলি তো? শোন, তুই মাথা ঠান্ডা করে তোকে আমি যেটা বলছি সেটা কর। তুই দিব্যা সেনের থেকে সমস্ত তথ্য প্রমাণ বার কর। আর যদি তুই না পারিস, তাহলে ওই দিব্যা সেন ওখানে 1 ঘন্টার জন্য আমার হাতে ছেড়ে দে, আমি বলে দিলাম। আমি বলে দিচ্ছি মাইরি, ওকে যদি আমি কেলিয়ে কানপুর আর পেরিয়ে পোল্যান্ড দেখি, ওর পিতৃদেবের নাম খগেন করে সমস্ত প্রমাণ বের করে আনতে না পারি না, তাহলে আমার নামও। বলো বলো, তোমার কি নাম? কি নাম তোমার বলো? হবে হবে, সব হবে। সাসপেন্স তো থ্রিলার একদম শেষে গিয়ে নাম আসবে। তার আগে তুমি এত লাফালাফি করো না, অত লাফালাফি করো না, বুঝেছো তো? কেসটা কিন্তু হেভি সিরিয়াসলি নিতে হবে বাইরে, হেভি সিরিয়াসলি নিতে হবে। এটা কিন্তু জগদ্ধাত্রী মুখার্জিকে খুনের চেষ্টার কেস। একটা অপরাধীও যেন ছাড়া না পায়, একটা অপরাধীও যেন ছাড়া না পায়, বলে দিলাম। তুমি জগদ্ধাত্রীকে চেনো? চিনি। কিভাবে চেনো? সেটা পরে জানতে পারবি। তুমি আমার বাড়িতে এসেছিলে? হ্যাঁ এসেছিলাম। জগদ্ধাত্রীর পায়ে আবির দিয়েছিলে? আমার পায়ে আবির দিয়েছিলে? তোর বাবা, তুই আমাকে জেরা করছিস কেন বলতো? তুই আমাকে এত প্রশ্ন করছিস কেন? তোর ক্রিমিনাল বসে আছে তোর সামনে, তাকে জেরা কর, তাকে প্রশ্ন কর। কে যে তোদের চাকরি দিয়েছিল কে জানে? শাট আপ, জাস্ট শাট আপ। আরে বাবা চিল্লাবি না, অনেকবার বলেছি এত চিল্লাবি না, একদম কানের পর্দায় কি না হিট করে। আর বয়সটা বাচ্চা তো নাকি, বিপিটাও তো চটচট করে বাড়বে। যা, সময় নষ্ট না করে দিব্যা সেনকে জেরা কর, যা। মাথায় রাখবি ওই ঘন্টা খানেক, হ্যাঁ মোটামুটি ঘন্টা খানেক, তার বেশি সময় পাই বলে আমার মনে হচ্ছে না। ওই তার মধ্যে কিন্তু পুরো সমস্ত প্রমাণ তোমার জড়ো করতে হবে। হ্যাঁ স্যার আসবো? কি? স্যার দিব্যা সেনের লয়ার চলে এসেছে। হ্যাঁ কথা বলতে চান। আজকে কোর্টে প্রডিউস করব, উনি বেলের ব্যবস্থা করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।